হাই, আমি রূপম। আজকে আমার সাথে রয়েছে বুমারাংয়ের টিম। সবাই কেমন আছো? সবাই ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি দাদা। কমেডি করাটা খুব ডিফিকাল্ট। বহু অ্যাক্টাররা বলেন যে কমেডিটা সবথেকে বেশি টাফ। তা তোমার কাছে কমেডিটা করাটা কতটা কঠিন, এবং এরকমভাবে কমেডি যেখানে বাদবাকি অ্যাক্টাররা একটু লাউড করছে, বাট তোমার ক্যারেক্টারটার মধ্যে অনেকটা সাটলিটি রয়েছে? বিকজ একটা সায়েন্টিস্ট ছিল, আর আমার কাজের কোনো ডিপার্টমেন্টের কোনো জিনিস, এর আগেও আমি একটা ইন্টারভিউতে বললাম, সেটা মানে ড্রামা হোক, রোম্যান্স হোক, আর ডান্স হোক, এনিথিং হোক, আই এনজয়। কতটা পারি যাই না, বাট আই এনজয়। তাই কঠিন বলে বস্তুটা মনে হয় না কোনো কিছুই। আই এনজয় এভরি বিট অফ মাই প্রফেশন, আর এই পেশাটাকে আর কি। রুক্মিণীদি, তোমাকে আমার জিজ্ঞাসা। আমার তোমাকে খুব ভালো লেগেছে, ভীষণ মিষ্টি। নিশা বলছে না? এটা রুক্মিণী বলছে। আচ্ছা রুক্মিণীদি, আমরা বলিউড বলি, এখানে বলি, সাউথ ইন্ডাস্ট্রি বলি, আমরা মেইন স্ট্রিম ছবিতে অ্যাক্ট্রেসদেরকে না কাইন্ড অফ শোপিস হিসেবে দেখি ব্যবহার হতে। খুব ভালো ক্যারেক্টার তারা পায় না ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখি। কিন্তু তুমি ডেবিউ করার পর থেকে যেরকম ধরনের ছবি পেয়েছো, ছবি করেছো, তার মধ্যে একটা বুমারাং হোক, তার মধ্যে একটা সুইজারল্যান্ড হোক, বা তার মধ্যে একটা কবির হোক, দুটোটার মধ্যে পোটেনশিয়াল রয়েছে, একটা গল্প আছে, আর্ক আছে। তো তুমি ক্যারেক্টার চুজ করো কীভাবে? আমার প্রথমত আমি সিম্পল ন্যারেটিভ থাকে। প্রথমত আমি ক্যারেক্টার ছেড়ে দাও, আমি প্রথমে একটা ছবিকে চুজ করি অ্যাজ অ্যান অডিয়েন্স। আমি যখনই কোনো গল্প শুনি আমি ভাবি যে এইটাকে আমি দেখতে চাইবো। বিকজ আমি না খুব একটা বেসিক লেভেল অফ অডিয়েন্স, আমি খুব হাই ফাই ইন্টেলেকচুয়াল সেরকম না, কিন্তু সো আমি দেখি যে এই ছবিটাকে আমি দেখতে চাইবো। ওয়েন আই ফিল কে ইয়েস, দেন ওকে, নেক্সট ইজ আমি নেক্সট অ্যানালিসিস যেটা করি যে আমি ওয়্যার এম আই স্ট্যান্ডিং ইন ইট। আমি কিন্তু দেখি না যে আমার স্ক্রিন টাইমটা কত, বা আমি কতক্ষণ স্ক্রিন স্পেসটা কত, কে কি করছে না। আমি শুধু দেখি যে এই মহিলা চরিত্রটি, এর ইম্প্যাক্টটা কতটা এই ছবিটার মধ্যে। যদি আমি দেখি যে পয়েন্ট এ থেকে পয়েন্ট সি যদি আমি বি হই, বি কে ছাড়াই পৌঁছে যাওয়া যায়, তাহলে আমার মনে হয় আমার সেই স্ক্রিপ্টটা থেকে নিজেকে সরিয়ে রাখাটা উচিত। আর যদি আমি দেখি যে পয়েন্ট এ থেকে পয়েন্ট সি বি হয়ে যেতে হবে, দেন আই এম দেয়ার। সো আমি এইটা দেখি যে যদি আমার জায়গায় একটা পাশের বাড়ির দাদুও হতো, একই জিনিস হতো, তাহলে আমার সেখানে থেকে কোনো লাভ নেই। দিস ইজ হোয়াট আই বিলিভ। এন্ড আমার জেনুইনলি মনে হয় যে আমরা কিন্তু বাংলায় অনেক ভালো ভালো মানে মহিলাদেরকে নিয়ে ভালো মানে স্ট্রং রোলস, আমি শুধু বলছি নারী কেন্দ্রিক, কথাটাও ভুল, নারী কেন্দ্রিক ছবি, বাট আমার ভালো ফিমেল রিপ্রেজেন্টেশন দেখে এসেছে, এমন না যে না। এবং আমি এটাই চাই যে আমি যাই ছবি করি, তুমি যদি আমার, যেহেতু আমার ফিল্মোগ্রাফিটা ফলো করেছো, আমি যে খুব বেশি ছবি করছি বা কন্টিনিউসলি ইন দ্য র্যাট রেস, সেটা কিন্তু আমার ফর্মুলা নয়। আমার ফর্মুলা ছিল আমি যা করবো, ওই গান্ধীর একটা কথা আছে, দাগ কেটে যেও, ঠিক ওই দাগ কেটে যাও। অ্যাটলিস্ট লোকেদের মনে থাকবে যে মুখে মুখে যে আচ্ছা রুক্মিণীর এই ছবিটা সুইজারল্যান্ড, রুক্মিণীর ছবিটা কবির, রুক্মিণীর বুমারাং, রুক্মিণীর ককপিট, অ্যাটলিস্ট এই নামগুলো যাতে মাথায় থাকুক। এইটা হচ্ছিল, আমি এই তিনটে ছোট ছোট জিনিস নিয়ে ভাবি, আর সেইভাবে আমি করি। And যেটা at times it's a hit, at times it's a miss, but সেটাই life. So that is how I treat every character. And of course, yes, I have to fall in love with the vulnerability of the character. এইটা কারণ কি আমি কোথাও না কোথাও I just feel যে আমি নিজের কিছু একটা অংশ তাকে তো দিই। সো আমি কাউকে ভালো না বাসলে না আমি তাকে কিছু দিতে পারবো না, এটা রুক্মিণী। সো I feel I have to also love and respect that character equally, যে আমি নিজের একটা ছোট্ট মানে আত্মার অংশ তার মধ্যে রেখে চলে আসি। আচ্ছা দাদা, এই ছবিতে তোমার যে ক্যারেক্টারটা, সে যে আবিষ্কারটা করছে, আমরা একদম শেষে অমরকে দেখতে পাচ্ছি। আমি বেশি কিছু বলছি না, লোকে অলরেডি ট্রেলারে দেখেছে, একটু বলা সাজে। তো আমাকে বলো যে এই যে এত ক্রসওভারের সময় এখন, ইউনিভার্সের সময় এখন, এরকম কি পরবর্তী সময় হতে পারে যে আমরা একটা ছবি দেখলাম যেটা হয়তো পুরো একটা সাইফাই ফিল্ম বা একটা অ্যাকশন ফিল্ম, যেখানে অমরকে নিয়ে বা অমরের একটা স্পিন অফ হয়েছে, এরকম কিছু হওয়ার পসিবিলিটি রয়েছে? ইউ নেভার নো, ইউ নেভার নো, সম্ভাবনা আছে। মানে তুমি এটা এখন এরপরে বুমেরাং এর পার্ট 2 হচ্ছে, হ্যানা তেনা এর করে থাম্বনেল করে দিলে, নো নট দ্যাট ওয়ে, বাট ইয়া, যদি সেরকম কিছু, এই ফিল্মটা আগে কেমন যাচ্ছে দেখা যাক। So far so good, we are getting wonderful response from people, word of mouth is very very strong, very very good, and যার কারণেই বসা আজকে রোববার দিন। জেনারেলি সানডেজ খুব ইম্পর্টেন্ট কিছু না থাকলে we all rest at home, and thank you for you guys also to take out time and আসার জন্য। But because response is so good, we thought like it should spread more people now that yeah, it's a good film. তো আমাদের সবথেকে আনন্দের ব্যাপার হচ্ছে যে লোকে ফিল্ম পছন্দ করছে, ভালোবাসে, এবং একটাও রিভিউ আমরা পাইনি এখনো যেখানে কেউ নেগেটিভ বলেছে। দ্যাট ইনক্লুডস ইয়ার্স অলসো, লাইক
থ্যাংক ইউ ফর স্পিকিং রূপম, তোমার এই কোয়েশ্চেনটা আমার এত বিউটিফুল লাগলো, বিকজ আমার মনে হয় অবশ্যই আমরা একটা জবে সিনেমাটা রিলিজ হচ্ছে আমরা এত দারুণ দারুণ রিভিউজ পেয়েছি আমরা সবাই অ্যাজ এ টিম, ডিরেকশন ওয়াইজ, প্রোডাকশন ওয়াইজ, পারফরমেন্স ওয়াইজ, কিন্তু সব থেকে বিউটিটা হলো যে আমরা যখন সিনেমা দেখি না আমরা ভাবি যে দর্শক গল্পের আগে এগিয়ে যাচ্ছে। এখন তুমি দেখো দ্য বিউটি ইজ সিনেমা হয়ে গেছে বা তুমি কিন্তু তার আগে এগিয়ে গেছো, মানে ইউ আর অলরেডি কানেক্টেড টু দ্য ক্যারেক্টার্স অফ দ্য ফিল্ম, যে তুমি কিন্তু ভাবছো, তুমি রিভিউয়ার ভুলে যাও, ইউটিউবার ভুলে যাও, তুমি ভাবে অ্যাজ এ দর্শক যে তুমিও কিন্তু কোথাও না কোথাও চাইছো যে আমি অমরকে একটা মাল্টিভার্সে দেখি, সো ইউ আর ক্যারিং দ্য ফিল্ম ব্যাক উইথ ইউ। সো সেখানে এন্ড আই থিঙ্ক সেটাই বুমারাং এর সবথেকে বড় পাওনা। আচ্ছা সৌরভ, তোমাকে আমার জিজ্ঞাসা, তুমি যেরকমভাবে তোমার কেরিয়ার শুরু করেছো, এতদিন ধরে কাজ করছো, এরকম যখন একটা ছবিতে সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে রয়েছো, এবং আমার এত ভালো লেগেছে যে অয়নের যে ক্যারেক্টারটা, সেই চরিত্রটা যেরকমভাবে আসে, যেই জায়গাতে আসে, আমাদের দারুণ হাসিয়েছে। এবং তোমাদের দুজনের যে কেমিস্ট্রিটা, সেখানে খুব বেশি লাউড এলিমেন্ট ছিল না, সেগুলো খুব যে ডায়ালগ নির্ভর সেরকম নয়, সেখানে ডায়ালগ আছে এটা খুব স্মার্টলি আসে, সেটা খুব মানে অ্যাক্টিভিটিস দিয়ে, খুব এক্সপ্রেশন দিয়ে আসছে না। তুমি আমাকে বলো যে তোমার কি কখনো ইনসিকিউরিটি কাজ করে যে যদি আমি এখানে সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে থাকি, তাহলে আমার কাছে সাপোর্টিং ক্যারেক্টারেরই খালি অফার আসবে, সেরকমই রিচ আউট হবে? আমার কিছু নিয়ে আমি খুব একটা কিছু নিয়ে ভাবি না, আমি লাইফে খুব একটা কিছু ভাবিনি, যা হয়েছে আমি নিজের কাজ করে গেছি। আমার কোনো একটা চরিত্র আমি ছোটোবেলায়, এখন আমি এত ভাববো কেন, যখন আমি প্রথম এসছিলাম, যখন জুনিয়র আর্টিস্ট ছিলাম, তো তখন তো আমি এত ভাবিনি যে আমি এত দূর পর্যন্ত পৌঁছাবো। এরকম একটা ইন্টারভিউতে আমি বসে থাকবো যেখানে জিৎ মাদনানি বসে আছে, রুক্মিণী আছে, আমি আছি, তুমি আমার ইন্টারভিউ করছো, আমি তো এই জায়গাটাই ভাবিনি, তাহলে এত ভেবে লাভ কী আছে। আমার একটা জিনিস হচ্ছে, আমি আগেও ছোটোবেলা মানে হচ্ছে ওই আর কি 10 বছর আগে আমি একটা ছবি করতাম একটা সিনের জন্য। আমার একটা অদ্ভুত ছবি আছে আশিকি বলে, বুঝছো, সেটাই অঙ্কুশ ছিল, একদম আমি তখন ছোটো ছিলাম, দেখলে চিনতেই পারবে না, তোর নাম আশিকি, এইগুলো। তো ওই সিনেমাটা আমি করেছিলাম একটা সিনের জন্য, আমি তোর নাম করেছিলাম একটা সিনের জন্য। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার ওই একটা সিন যদি আমার মনে হয় যে উফ এই সিনটা আমার এত ভালো লেগেছে, আই হ্যাভ টু ডু দিস ক্যারেক্টার, বাকিগুলো আমি সাজিয়ে নেব। তো সেরকম একটা সিন আমার প্রথমেই প্রচণ্ড ভালো লেগে গেছিলো, যেটা অ্যাকচুয়ালি আমি জিদ্দার মা বাবার ক্যারেক্টার, মানে শ্যামলদা ঝুলন দিয়ে আছে এবং নিশা মাঝখানে ঢুকে আসে, ওই সিনটা পড়ে হচ্ছে এই আই হ্যাভ টু বি আ পার্ট অফ দিস স্ক্রিপ্ট এনি হাউ। আমি তো একদিন আগে জানতে পেরেছি বিষয়টা, গল্পটা শুনেছি রাত্রি, তো আমার গল্পটা শুনে প্রচণ্ড ইন্টারেস্টিং লেগেছে। সাইফাই আমি খুব একটা পছন্দ করি না এই জনারটা, হ্যাঁ, তার কারণ হচ্ছে আমি সায়েন্সের স্টুডেন্টই নয় এবং আমার অত মাথা খাটাতে ইচ্ছা করে না। আমি একটুখানি এন্টারটেনার, ড্রামা, ইন্টেন্স, হ্যান ত্যান, যেগুলো আমি বেশি করিও। কিন্তু আর একটা জিনিস হচ্ছে, একদিন আগে আমি এইখানে এসেও যেরকমভাবে মানুষজন ভালো বলছে, সেটার কারণ হচ্ছে সত্যি কথাই কমেডি ইজ আ ভেরি টাফ জনার, আই ফিল না, মানে পিপুল টেল দ্যাট, বাট ফর মি ইটস ভেরি ইজি, আই ফিল। তার কারণ হচ্ছে আমার স্কুলের বন্ধুরা বলে যে সৌরভ, যখন কমেডি কোনো চরিত্র করি তখন বলে যে সৌরভ তুই আগে টাকা ছাড়া করতে এই একই জিনিস, তুই এখন টাকা নিয়ে করছিস। তো বেসিক্যালি আই এম অলওয়েজ লাইক দ্যাট, এবং মাই ডেলিভারি, আমি সবসময় পাঞ্চ লাইন্সে বিশ্বাস করি, বাইরে যখন ইয়ার্কি মারছি, এই করছি। বাট এই কাজটা তখনই টাফ হয়ে যেত যদি আমাকে বেশি মাথা খাটাতে হতো। আমাকে খুব একটা মাথা কাটাতে হয়নি, এত সুন্দরভাবে সৌভিক পুরোটা জট ডাউন করেছে। আর তুমি বললে না যে তুমি বাড়াবাড়ি করোনি, তুমি জাস্ট ওই লাইন্সগুলো, সেইটাই তো ছিল। সিচুয়েশনাল কমেডি হচ্ছে তাই, যেখানে তোমাকে মুখ চোখ বিকৃত করে হাসাতে হবে না, এগুলো করতে হবে না। তুমি যদি সেই লাইনটা মুখের উপর বলো যে বেল 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 3-4 বার বললে, তুমিও এখন বলো, তোমার মানুষের হাসি পাবে, কেন ওরমভাবেই কাঠামোটা তৈরি। তো আমাদের যেটা করতে হতো সেটা হচ্ছে যথাযথ, যেটা দরকার ছিল সেইটা করতে হতো। সেইটা আশা করি কোথাও গিয়ে একটুখানি করতে পেরেছি আমি কোথাও গিয়ে আমি করতে পেরেছি একটু, সেই জন্য মানুষের ভালো। বলে ফেলো কেমন করেছে বলো, আমার তো ভালো রিভিউতে বলেইছি, ওটাই আলটিমেটলি একবার আরো শুনতে চাইছিল, বলে ফেলো বলো। তুমি যেরকম ধরনের ছবিতে আমরা তোমাকে দেখেছি লাস্ট কিছু বছর, যেরকম ধরনের ক্যারেক্টার তুমি বেছেছো, যেরকম ধরনের চরিত্র করেছো, আমি খুব অনেস্টলি বলছি, এই ছবিটা যেরকম চরিত্র, যে সাপোর্টিং ক্যারেক্টাররা প্রচুর স্পেস পেয়েছে, ঠিক আছে। আমি এটা কিন্তু অ্যাক্টর জিতকে জিজ্ঞাসা করছি না, প্রডিউসার জিতকে জিজ্ঞাসা করছি। যখন তোমাকে এই ছবিটা অ্যাপ্রোচ করা হয়, যেমন প্রিয়দর্শনের ছবিতে বা আনিস বাজমির ছবিতে, যে ছবিতে এতগুলো ক্যারেক্টার, সবাই স্ক্রিপ্টের মানে পার্ট বড়সড় হবে, এবং যেখানে রুক্মিণী মিত্র হচ্ছে ছবির কোথাও একটা কি সব থেকে ইম্পর্টেন্ট পিলার, তার উপর ছবিটা বেস করে রয়েছে। তাই প্রডিউসার জিত এই বিষয়টাকে কিরকম ভাবে দেখে? খুব সহজভাবেই, একটা জিতের একটু হলে অসুবিধা হতে পারে, প্রডিউসার জিতের কেন হবে? প্রডিউসার জিৎ যদি দেখে যে হ্যাঁ, আর অ্যাক্টর জিৎ নিজে বহুবার বলেছে যে আই উড লাভ টু বি আ পার্ট অফ আ নাইস শর্ট ফিল্ম অলসো,
আচ্ছা 3 মিনিটের শর্ট ফিল্ম বা 10 মিনিটের শর্ট ফিল্ম যদি হয় সেটাতেও আমি অংশ হতে পারি। আমি রয়্যাল বেঙ্গল টাইগার করেছিলাম, আই ওয়াজ জাস্ট ফর হাফ অ্যান আওয়ার দেন ইন দ্য ফিল্ম, 30 minutes. So I do films a lot of times for relations also. যেরকম ফর নীরজ পান্ডের সাথে আমার যে রিলেশন ছিল রয়্যাল বেঙ্গল টাইগার এইভাবেই হয়েছিল। আমি দুবার রিফিউজ করেছিলাম, দেন ই সেড অ্যাক্টর জিৎ রিফিউজ করেছিল বিকজ আই ওয়াজ নট দ্য প্রডিউসার ইন দ্য ফিল্ম। আমাদের নাম আছে বাট উই আর নট দ্য আইপি হোল্ডার্স। সো দেন আই হ্যাভ এ রিলেশন উইথ দেম। তো আমি বললাম যে ভাই मैंने तो ना कर दिया, आप जैसा बोलेंगे वैसा करेंगे। ही सेड कर लीजिए। সো আই ডিড ইট। সো ও যেভাবে নিজের গল্প বলছিল যে ছোট ছোট সিন, একটা সিন দুটো সিন করেছে, অনেকেই জানে কি জানে না জানি না, বাট আমিও এখানে জননীতে কাজ করেছি 2-3টে এপিসোডে, ছোট ছোট কাজ করেছি। এবং বম্বেতে যখন গেছিলাম জয় হনুমান বলে একটা সিরিয়াল আসতো, সেই সিরিয়ালে আমার একদিনেরই কাজ ছিল আর একটা ইন্টারেস্টিং লাইন ছিল। সেই লাইনটা মোটামুটি যেটা ছিল আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট ওই হিন্দিতে বলে সিপাহ সালার বলে না, সিপাহী আর কি, যে বল্লভ ধরে দাঁড়িয়ে থাকে, সেরকম রোল ছিল। মাথায় পাগড়ি ফাগড়ি পড়া, রাজার দরবারে দাঁড়িয়ে আছি আর আমি ধরে বলছি যে জনকপুরি মিথিলা নরেশ পধার রহে হ্যাঁ, দ্যাট ওয়াজ মাই লাইন। সো ইয়া, ওটাও আমি করেছি। সো আই হ্যাভ নো ইনহিবিশনস, নো প্রবলেম। আমি অনেক আগে থেকে এরকমও হয়েছে যে আই হ্যাভ চেস ইন্টারেস্টিং ক্যারেক্টার্স, ইন্টারেস্টিং ফিল্মস, ইন্টারেস্টিং স্টোরিজ than chasing anything else. But coincidentally আমার জন্য যখন লেখা হয়, আমার কাছে যখন রোল শোনাতে আসে, তখন এরকম সেন্ট্রিকই থাকে। আর মেইনলি মেইন স্ট্রিম সিনেমা বেশিরভাগ সময় ইট ইজ লাইক হিরো সেন্ট্রিক ফিল্ম অনলি। ইট ইজ রিয়ালিটি। টিভিতে উই সি দ্যাট ফিমেল ওরিয়েন্টেড, ফিমেল এ নিয়ে বেশি কাজ হয়। সিমিলারলি সিনেমায় ইট ইজ লাইক মোস্টলি মেন ড্রিভেন স্টোরিজগুলোই হয়। তো সেইভাবেই আমার কাছে আসে। এই ফিল্মটা এমনভাবে এসেছিল, উই লাইকড ইট, উই ডিড ইট। সো দ্যাটস ইট। আচ্ছা দাদা, ছবিতে মানে ছবিটা যখন আমি দেখেছিলাম, পার্টিকুলার একটা জায়গা আছে যেটা নিয়ে প্রচুর কথা হচ্ছে, যে আমরা তো দুই পৃথিবীর পর দেবদা জিদ্দাকে একসাথে দেখতে পাইনি, এবং ছবিতে একটা জায়গা রয়েছে যেখানে খুব স্মার্ট মুভ করে আনা হয়েছে। আমি আর বেশি কিছু বলছি না, আমি রিভিউ তো এইটুকুই বলেছি। তো আমাকে বলো যে এরকম কোনো অসুবিধা নেই। না না না, ক্লাইম্যাক্সটা তো বললেই। না না, ক্লাইম্যাক্স তো বলিনি। ওই পোর্শনটা তোমরা দেখিয়েছো ছবিতে। এবার যাই হোক, তো যেভাবে এসছে সেই সুপারস্টারকে যেরকমভাবে দেখানো হয়েছে, আমার মনে হচ্ছিল যে অডিয়েন্স চিয়ার আপ করছিল এবার কে করে। তো ওটা লোকে দারুণ এনজয় করেছে। তা খুব তাড়াতাড়ি কিরকম কিছু আমরা স্পেকুলেট করছিলাম যে এই জায়গাটা লোকেরা এনজয় করবে। আচ্ছা আচ্ছা, তো এটা কি খুব তাড়াতাড়ি আসতে চলেছে যেরকম একটা ছবি হলো যেখানে তুমি কেমিউ করছো বা সে কেমিউ করছে, এবং অডিয়েন্স আবার সেই যে মেইন স্ট্রিম ছবিতে দুজনকে দেখতে পাওয়ার যে মজাটা? অন পেপারস কিছু লক নেই আচ্ছা এখনো অবধি, আচ্ছা। বাট কাল কি হবে নোবডি নোজ। আচ্ছা আচ্ছা, তুমি সবকটারই ইন্ডিকেশন দিচ্ছ, সবকিছুই মানে সম্ভাবনা রয়েছে বড় করে। ওপেন মাইন্ডেড পারসন। মানে আমার সাথে যারা যারা কাজ করে তাদেরকে তুমি জিজ্ঞেস করতে পারো। সো দ্যাট ইজ হাউ আই ফাংশন। আমি ইন্টারভিউ দিতে এলাম, there was no preparation. I know that we have to speak to all those people, all those YouTubers যারা আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করছে এবং দে আর গুড অ্যাট দেয়ার জব, অ্যান্ড তাদেরকে ডেকে তারা যারা ভালো রিভিউ করছে, যারা বলতে আমরা উই কুড নট কল এভরিবাডি, বিকজ এভরিবাডি মিনস এভরিবাডি। If it is like if we count as a 100 on 100 যদি হয়, it's like that everybody has reviewed good for the film, so that takes us in a happy space. তো আমরা ভাবলাম যে ঠিক আছে, এই হ্যাপিনেস তাদের সকলের সাথেও শেয়ার করি। দ্যাট ইজ দ্য রিজন উই থট উইল মিট ইউ অল টুডে। আচ্ছা রুক্মিণীদি, তুমি দুটো প্রোডাকশানে, মানে দুটো প্রোডাকশন বলতে বাংলার অন্যতম দুটো বড় প্রোডাকশন হাউস, জিৎ ফিল্মস ওয়ার্কস আর অপরদিকে দেব এন্টারটেইনমেন্টস, দুটো জায়গায় তুমি আচ্ছা দুটো জায়গাতে তুমি ছবি করেছো পরপর দুটো জায়গাতে। আমাকে বলো যে দুটো হাউসে, আমি শুধু প্রডিউসার হিসেবে জিজ্ঞাসা করছি, কে বেশি প্রডিউসার হিসেবে ফ্লেক্সিবল? বলো দেখি, বলো। এটা কি বুমেরাং হচ্ছে? আবার কি বলো, ফিরেও যেতে হবে, পাশে বসে উত্তর দিতে হবে। গুড ওয়ান, হ্যাঁ রূপম, আই লাইক ইট। কে বেশি ফ্লেক্সিবল? সানডে আজকে ভালো দিন আছে, ছুটির আমার দিন। মনে হয় এই যে দুই শিবিরে দাপটে আমি কাজ করছি, সব থেকে বেশি তো আমি ফ্লেক্সিবল। আমি এদিকেও যাচ্ছি ওদিকে, এর থেকে বেশি ফ্লেক্সিবল এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রিতে আর কেউ নেই। লেটস জাস্ট কিপ ইট অ্যাট দ্যাট। আচ্ছা জিদ্দা,
তোমার এই ছবিটার মধ্যে কিছু পলিটিক্যাল জোকস আছে যেগুলো আমার দারুণ লেগেছে, মানে এরকম স্যাটায়ার, এরকম ধরনের পোকিং খুব জেনুইন। তা যখন তোমাকে এরকম অ্যাপ্রোচ করা হলো, কারণ আমরা মেইন স্ট্রিমে এরকম ধরনের অ্যাপ্রোচ দেখা প্রায় ভুলেই গেছি, যে কেউ কিছু বলবে না, কোনো কমেন্ট্রি করবে না, মানে মজাটা হয়ই না এরকমভাবে, খুব বোকা বোকা মজা হয়। তো যখন তোমাকে এরকমভাবে অ্যাপ্রোচ করলো, তা সেখানেও তোমার দুটো সত্তা থাকে, অ্যাক্টর সে একটা তার এগুলো ভালো লাগছে, আর প্রডিউসার তার চিন্তাও হচ্ছে। তো এই দুটো দিককে তুমি ম্যানেজ কীভাবে করো? না, আমার ভালো লাগাটা ইম্পর্টেন্ট ছিল, আমাদের ভালো লাগছিল এবং দর্শকের ভালো লাগছে সেটা আরও বেশি ইম্পর্টেন্ট। তো তো সেখানে যখন ল্যান্ড করে গেছে তখন আর চিন্তার বিষয় কী আছে, তখন ভাবার তো কিছু নেই। অ্যান্ড প্রডিউসার বলতে আই এম নট দ্য ওনলি প্রডিউসার ইন দ্য ফিল্ম, আমার সাথে গোপাল, অমিত দুজনেই আছে এবং উই হ্যাভ আ ওয়ান্ডারফুল সেট অফ টিম যারা এটার পেছনে কাজ করে। সো ওই প্রডিউসার সত্তাটা নিয়ে আমি কিন্তু জেনারেলি অ্যাপ্রোচ করি না নিজের কাজকে। আচ্ছা সৌরভ দা, জিদ্দা, আমার মনে হয় আমি এরকম একটা প্রশ্ন রেখেছি যে জিদ্দা যখন আমিরদের সাথে দুবারই মানে সামনাসামনি বসেছি, একটা মনে হয় অরা কাজ করে, একটা রুমে বসে একটা ভাইবস আসে মনে হয়, এমনভাবে জিদ্দা কথা বলেন, এমন একটা ফিল করে, আমার একটা মনে হয়। আমি যখন প্রথমবার চেঙ্গিজের ইন্টারভিউ করতে এসেছিলাম, আমি এত ফাম্বল করছিলাম এবং আমি কি বলবো বুঝতেই পারছিলাম না, একটা কথা রিপিট করে যাচ্ছিলাম, এবং জিদ্দা আমাকে বলে তুমি শান্ত হও রূপম, তুমি বলো, আমি শুনছি, তারপর আমি কুল হই। এবং সে আমার নামও জানে। আমি গিয়ে প্রথমে বলেছিলাম যে তুমি আমার ভিডিও দেখো দাদা, আরে, এবং সে হ্যাঁ। তো এই যে একটা ভাইবস দেওয়া, এরকম একটা আমার তো দারুণ লাগে সেটা। তুমি আমাকে বলো, যখন তোমরা স্ক্রিন শেয়ার করতে যেরকমভাবে তোমাদের পোর্শন, কারণ তোমার সাথে সব থেকে বেশি হয়তো পোর্শন জিদ্দার, তো সেই জায়গাগুলো, সেই এক্সপিরিয়েন্সগুলো কেমন ছিল, সেটা কেমনভাবে কাজ? ওর সাথে তো আমার দেখাই প্রথম হয় এই ফিল্মে। তার আগে ফিল্মের সাথে আমার যেরকম দেখা হয়েছে অনেকবার দেখা হয়েছে, অনেকবার। ওর সাথে প্রথমবার দেখা না, মানে that day? I meet him for the first time, we see each other for the first time, মানে as a human on the floor. I did. Yeah. Wow. সো ফর মি সেইটা একটা বিশাল, যতই আমি বলি যে ইট ওয়াজ ইজি কমেডি হ্যান ত্যান, আমি এইসব ইট ওয়াজ সত্যিকারের একটু, তুমি যেটা প্রশ্নটা খুব ভালো করেছো, সেটা হচ্ছে একটা ব্যাপার তো থাকে তোমার সামনে, তোমার সঙ্গে যার সবার থেকে বেশি তুমি স্ক্রিন শেয়ার করবে সেটা হচ্ছে জিদ্দা। এবার তার সঙ্গে তোমার আলাপই নেই, এবার তোমার অনেক ধরনের স্পেকুলেশন তৈরি হয়। ডাজ হি ইভেন নো মি? এই যে আমি এক্সিস্ট করি সেটা সে জানে? আচ্ছা যদি জানে, কতটা জানে? আচ্ছা কিরম ভাবে কথা বলবো? আচ্ছা অভিনয় করব, মানে যে জিনিসগুলো তোমার হয়েছে, তুমি যেমন ফর্মবেল করছো, এই করছো, সো সেইগুলো তো অবভিয়াসলি যখন আমি প্রথম ওনার সঙ্গে কথাই হয়নি, আমি ফ্লোরে গেলাম, জিদ্দাকে প্রথম দেখলাম, জিদ্দা যখন প্রথম ঢুকলো, ওই অর্ডারটা আমি অনেক জায়গায় বলেছি আর কি, সেটা তুমিও ফিল করেছো এবং সবাই তাই ফিল করে। তো সেই ব্যাপারটা ছিল, প্রথমে তো ড্যাব ড্যাব করে তাকিয়েছিলাম, তারপর হচ্ছে ওকে গেট ওভার ইট, যে আমাকে এবার তো পারফর্মটাও করতে হবে, রাইট? আর আই এম প্রচন্ড আন্ডার প্রিপেয়ার্ড, কারণ আমি শুনছি গল্প, কেন এটা করছি ছবি, কেন এই ডায়লগটা বলছে, আমার ফার্স্ট দিন এরম ছিল, তো আমি এটা কেন বলছি, এর আগে কি ঘটেছে, আমাকে একটু শুধু আগেরটা বলবে। আচ্ছা আগেরটা, আমি গ্রাফ তৈরি করতে করতে যাচ্ছি, যেরকম আমার কি হয়, আমি আগে স্ক্রিপ্ট পেয়ে গেলে একটা গ্রাফ তৈরি করি, তো সেইটা তো আমি করার সুযোগ পাইনি। তো আমি এক একটা সিন করছিলাম আর যাচ্ছিলাম, এই যে ফার্স্ট সিন যখন করছি জিদ্দার সঙ্গে, জিদ্দা হ্যালো সৌরভ, আমি জিৎ, আমি হচ্ছে আর কি আর বলবো, তুমি আমি চিন্তামি না, হ্যাঁ। সো আমার এখন ঠিক মনে নেই, একদম শুরুতেই এই যে এরম ধরনেরই কিছু একটা আমি হালকা হয়তো বলেছিলাম, যেটা জিদ্দার হালকা একটু হাসি এসেছিল, আর আমি অনেকটা ইজি হয়ে গেছিলাম, মানে ও বাবা হেসেছে, মানে যেটা হয় আর কি। এবং তারপর একটা জায়গা আছে, সেটা আমাকে শেয়ার করতেই হবে। স্টার্টিং এই সৌভিককে আমি বললাম, কারণ সৌভিকের কাছ থেকে যেটুকু শুনলাম যে এরা দুজন একসঙ্গে বড় হয়েছে, এবং বাঙালিরা একসঙ্গে বড় হলে দাদা বলে, সম্মান দেয় প্রচন্ড, এবং তুই বলে, যেটা স্ক্রিপ্টে তুমি ছিল। তো আমি ওখান থেকে এলাম, আমি স্ট্রেট গিয়ে প্রথমে ডিরেক্টরকে বললাম যে আমার মনে হয় যে এইটা যদি তুই বলতে পারি, তুই বললে আমারও সুবিধা হবে, জিদ্দার সঙ্গে ওই কেমিস্ট্রিটা আমার বিল্ড করতে আমার অন্তত সুবিধা হবে। তো আমি সেটা কি ডিরেক্টরকে বললাম, ডিরেক্টর বললো যে হতে পারে, একবার জিদ্দার সঙ্গে কথা বলিনি, জিদ্দা কি মনে করছে, বিকজ হি ইজ ওয়ান অফ দ্য প্রডিউসার্স হিয়ার অ্যাজ ওয়েল। তো জিদ্দা বললো তুমি বলবে, তুই বলবে, বলো দেখি, একবার বলে দেখি আমরা কেমন লাগছে। এবার হ্যাঁ জিদ্দা বললো, আমি ঠিক আছে চলো একবার, ও তুমি যেন ফাম্বেল করেছো জিজ্ঞেস করো, সবিক পেছনেই বসে আছে। একবার ওই দিনকে আমি একবার তুমি বলেছি, একবার তুই বলেছি, সেগুলো ডাবি গিয়ে ঠিক করেছিস, ল্যাবের সিন ছিল, তুই এটা ঠিক করলি না, আবার পরে সিনে বলেছি তুমি এটা ঠিক করলে না, এরকম অনেকবার হয়েছে। তো কিন্তু ওই যে জিদ্দা স্ট্রেট বললো হ্যাঁ তুই বল, এইবার তারপর তো সমতা তুই এটা কেন করলি, তো আমার খুব ইজি হয়ে গেল বিষয়টা করতে। তারপরে যেটা শুরু হলো সেটা হচ্ছে ওই শটের পর আস্তে আস্তে যখন বন্ডিংটা হলো, আর জিদ্দা না প্রচন্ড ইনকুইজিটিভ অ্যাবাউট ইউ,
হ্যাঁ, তুমি যদি বাইরে বসো Yeah. তোমার ব্যাপারে জিজ্ঞেস করবে, ফ্রম ওয়ে ইউ কামিং, ওয়ে ডু ইউ স্টে, হোয়াট হ্যাভ ইউ ডান, হ্যাঁ থিংস, তোমার কি মনে হয় কিরম ধরনের ছবি, হ্যান ত্যান। সো এই কনভারসেশনটা প্রচন্ড ইম্পর্টেন্ট ছিল। সো থ্যাঙ্কস টু হিম যে ও এতটা ইজি করে দিয়েছে ফর হিজ কো অ্যাক্টর টু পারফর্ম। থ্যাংক ইউ সো মাচ। ভীষণ রাগিও, কি বুঝলেন? ভীষণ রাগিও আমি, আচ্ছা, এরকম পারসেপশন আছে, এখন বুঝে গেছি, এখন বুঝে গেছি, বুঝলি? এরকম পারসেপশন আছে। ওকে জিজ্ঞেস কর, ওই বলে, আমি ওর মুখেই শুনতে পারি, জানো এ ওরকম বলছিল, ওরকম বলছিল, এরকম কিছু কিছু লোক আছে যারা বলে। চল তো একটা পাঁচ লাইন দিবি তো, জিদ্দা প্রথম তাকিয়ে থাকবে তো, তুই হলি গেল একটা পাঞ্চ খেতে পারি লাস্টে গিয়ে, পরে শেয়ার করবো। আমি না সৌরভ বলছি প্রথম দেখাটা আমি ভাবলাম হয়তো সৌরভ তো ব্রেক দেয়, সো বলেছে যে হ্যাঁ আমি সৌরভ, হাই আমি জিৎ। তো সৌরভ বলেছে না না প্লিজ নো অটোগ্রাফ নো। ওটা জিদ্দা বলে হয়নি, অন্য কে বলে হয়। হ্যাঁ, অন্য কে বলে হচ্ছে ওকে অটোগ্রাফ। We had a great time. We had a great time. আমরা পুরো একদম মানে একটা বিউটিফুল ইউনিট হিসেবে আমরা শুট করেছি এগুলো। সেই এনার্জিটা রিফ্লেক্ট Reflect করবে। যায়, ইউ নো। Yeah, yeah, yeah. ওই ওই যেন সেটে একটা না আমরা একটা অদ্ভুত জিনিস থাকে, ইট ইজ আ ম্যাজিক মোমেন্ট, যেটা যখন হয় না সবাই একটা সিনার্জিতে কাজ করে, সবাই ফিল করেন, Synergies দেবো। পালসটা বুঝে যায় 5-6 দিনের মধ্যে যে এই সিনেমাটা কোন দিকে যাচ্ছে। যতই কষ্ট হোক, বৃষ্টি পড়ছে, এই হচ্ছে, ওটা চলছে না, ভালো ভাইব আসছিল, অ্যাটলিস্ট ভালো ভাইব। এটা বলতেই আমার সবসময় মনে পড়ে ওই সিনটা, ওই যে সিনটার জন্য অ্যাকচুয়ালি আমি ভেরি এক্সাইটেড ডুইং দিস ফিল্ম। ওই সিনের যে লাস্ট ডায়লগটা, ওই আমাদের সবার সিনের লাস্ট ডায়লগটা, যেখানে ডায়লগটা বলছিল, যেখানে উনি কিছু একটা বলে, না না, টিয়ার সাথে অনেক পড়ছিল না, কেটে গেছে। হ্যাঁ কেটে গেছে, তখন আমি ঘুরে একেবারে কেটে দিলিস এটা যে বলে, তুমি বিশ্বাস করো পেছনে ডিরেক্টর বসে কতবার রিটেক হয়েছে, দুজনের দিকে তাকাচ্ছি, কারণ আমি পজ নিয়ে বলবো, হেসে গেছিলাম তখন, ভাবতে পারবে না ওটা ফেসে গেছিল। আমি প্রচুর হেসেছি সেই সিনে। এক এক সময় ও সুন্দরভাবে করছিল, হ্যাঁ কেটে দিলি একেবারে। কেটে দিলি সব দুজনের দিকে তাকাচ্ছে তো, আর না দুজন ইউ ওয়ন্ট বিলিভ ইট, আমি কালকে সিনেমাটা দেখতে গেছিলাম, আমি তো পুরো সিনটা দেখেছি, যখন সিনটা রিহার্স তুমি কি একা গেছিলে? আমি আমি সবাইকে নিয়ে গেছিলাম তুমি প্রচুর। হ্যাঁ না, পোস্ট করো, ছবি টবি পোস্ট করা হয়ে গেছে। ঠিক আছে coming ওকে, হ্যাঁ মানে সব এক্সচেঞ্জ হয়ে গেছে, ও লাভলি, এক্সচেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ ফ্লেক্সিবিলিটি হ্যাঁ established. No, but there's nothing like আমাদের মধ্যে কারোর মধ্যে, এটা জাস্ট একটু মশালাটাকে রাখার জন্য, মিডিয়ার মধ্যে একটু হাইপ রাখার জন্য, দর্শকদের মধ্যে একটু এইভাবে ডিভাইড করে রাখার জন্য, এটা চলতে থাকে। এটা মানে শুধু দেবজিৎ কেন, ইট ক্যান বি এনিথিং। ইস্ট বেঙ্গল মোহনবাগান হতে পারে, সৌরভ সচিনও হয়েছে, অ্যান্ড মেসি রোনাল্ডো হয়, এনিথিং লাইক ইট কিপস হ্যাপেনিং হওয়া উচিত টু কিপ ইট অ্যালাইভ। আচ্ছা দাদা, এই ছবিতে মানে এই ছবিটা শুধু নয়, আমি তোমার লাস্ট অনেকগুলো ছবিতেই বলছি, যেমন তোমার ছবিতে অ্যাকশন কোরিওগ্রাফার হিসেবে রবি বর্মা হোক বা স্টান্ট সিলভা হোক, বা আমি তোমাকে, তোমার মনে আছে কিনা জানি না, লাস্ট ইন্টারভিউতে আমি তোমাকে কোরিওগ্রাফার নিয়ে বলেছিলাম, তুমি বলেছিলে আমাদের এখানে রূপম সেরকমভাবে কোরিওগ্রাফারই নেই। সেখানে এই ছবিতে বস্কো সিজার বা হচ্ছে সঞ্জয় সলিলবাবু, তিনি বিজিএম করেছেন। তো এই যে এরকমভাবে একটা ওয়াইড রেঞ্জের টিমকে তুমি তোমার ছবিতে অনবোর্ড করো বারবার, এবং বাংলার মার্কেটে যেরকমভাবে ছবি প্রতিনিয়ত ছোটো হচ্ছে, সেখানে তুমি গ্র্যান্ডার বাড়িয়ে যাও। এটা বহুজন বলেন যে বাংলাতে বাদবাকি ছবিগুলো যেরকম 10 দিন 12 দিনে শ্যুট হয়, জিদ্দার ছবি 40 দিনে শ্যুট হয়, 50 দিনে শ্যুট হয়, তোমার ছবি বড় গ্র্যান্ডারে শ্যুট হয়। তা তুমি বারবার করে এই বড় ওয়েটাকে ফলো করো কীভাবে? তোমার ছবি প্যান ইন্ডিয়াতে আসবে, হিন্দিতে আসবে, তুমি করলে আবার এই ছবিটার জন্য তোমরা রেডি করে রেখেছো অলরেডি, এটা কীভাবে করো? এই ভিশনটা কীভাবে আসে তোমার? মানে ওই ধরনের সিনেমা করেই বড় হয়েছি, ওই ধরনের সিনেমা করেই যা খ্যাতি পেয়েছি, নাম পেয়েছি, সো ওই ধরনের সিনেমা করতে ভালো লাগে। এবং কোনো না কোনো জায়গায় আমাদের দায়িত্বের মধ্যেই তো পড়ে না, লাইক যারা ফ্রন্ট রানার্স থাকে তাদের দায়িত্বের মধ্যেই পড়ে, যারা পিলার্স ইন্ডাস্ট্রির, যে হাউ টু টেক আ স্টেপ ফরওয়ার্ড, আরও জিনিসগুলোকে কী করে উন্নত করা যেতে পারে, আমরা কিছু স্ট্যান্ডার্ডস এরকম সেট করে যেতে পারি যাতে পরের প্রজন্ম যারা আসবে, দে শুড ফিল গুড দ্যাট হ্যাঁ আমাদের এখানে এই ধরনেরও সিনেমা হয়েছে। To raise that bar, they will also put in effort. Anybody. So, growthটাকে মাথায় রেখেই করা হয়েছে। I hope we are doing it right. I just hope that কখনো কখনো রাইট স্টোরির মধ্যে যে এই অর্নামেন্টাল জিনিসগুলো যদি পড়ে যায়, তাহলে সেটা খুব সুন্দরভাবে ওয়ার্ক করে, কখনো কখনো সেটা পড়ে না, তখন ওয়ার্ক করে না। দোজ আর অল অর্নামেন্টাল স্টাফ, মেন কোরটা তো রাইটিংয়ের মধ্যেই থাকে।
আচ্ছা দাদা, তুমি একটা জিনিস আমাকে বলো, সেটা হচ্ছে এই যে আমরা একটু আগে বললাম সৌরভদাকে, রুক্মিণী দিকে, যে তুমি যখন মানে একটা রুমে থাকো, একটা অরা কাজ করে, একটা ভাইবস আসে, তুমি সেটাকে ফ্রেন্ডলি করে দাও, বাট আমাদের মনে হয় যে আমরা সুপারস্টারের পাশে বসে আছি, সুপারস্টারকে দেখছি, আমাদের ফিল হয়। তা তোমাকে আমরা যেরকমভাবে দেখেছি ছবিতে, যখন অ্যান্টিসিপেশন বিল্ড হয় যে জিদ্দার এন্ট্রি হবে, জিদ্দাকে আমরা দেখবো, যেরকমভাবে আমরা দেখে এসেছি এতদিন, তা সেখান থেকে যেমন তুমি বললে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, বা তোমাকে আমি যা শুনেছিলাম নীরাজ পান্ডে ও ওয়েডনেসডেতেও একটা ক্যারেক্টার অ্যাপ্রোচ করেছিল, অনেকগুলো ফিল্মে করেছে। আচ্ছা, তা তুমি সেগুলো বহু সময় করেছো, তা তুমি তোমার এই ইমেজ থেকে বেরিয়ে এসে এই যে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার কাজ তুমি করছো, আই হোপ এই লুকটাই তোমার সেটা। তো তুমি আমাকে বলো যে এই ডিসিশনটা, যে তোমার এরকম একটা অডিয়েন্সও আছে কিন্তু তুমি আমার ব্রেক করে দিচ্ছ, নীরজ পান্ডের যেরকম ধরনের ছবি, যেরকম ধরনের সিরিজ ভীষণ রিয়েলিস্টিক, ওটাতে তুমি চলে যাচ্ছ, তো এই যে দুটো জোনকে ব্যালেন্স করা, এটা কেন? আমি ফার্স্ট টাইমই ওখানে ল্যান্ড করছি, বাট ওটার জন্য বিস্তারিত কথা তখনই হবে যখন সেটার প্রমোশনস হবে, সেটা যখন রিলিজের মুখে থাকবে তখনই। বাট অল সেড অ্যান্ড ডান, আমাদের শিল্পী সত্তা যেটা আছে সেটা একটা জিনিস, ইমেজ, পপুলারিটি, সেলিব্রিটি স্টেটাস, এই সমস্ত জিনিস, তার সাথে লাক্সারি যেগুলো আছে সেগুলো সব নিজের জায়গায়, কিন্তু সব থেকে বড় খিদে থাকে যে আমি আমার কাজটাকে কি করে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। তো সেটা যে কোনো মাধ্যমে হতে পারে। সো ইফ ইট ইজ সামটাইমস টেলিভিশন, আমরা অ্যাঙ্কারিং এসে করেছি বা জাজিং করেছি বা কিছু না কিছু করেছি, কখনো কখনো সেটা হয় ওটিটির মাধ্যমে, কখনো কখনো সিনেমার মাধ্যমে। বাট অ্যাজ ইউ অল নো, যেই ওটিটির জন্য কাজটা হচ্ছে, মানে খাকি, that is perhaps reach wise it is one of the biggest, no, or the biggest perhaps. So সেই ডিজায়ারটা তো মিটবে কোনো না কোনো জায়গায়, যে আমার কাজ আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছচ্ছে। তো আমার তো মানে 720 কোটি মানুষের কাছে যেদিন পৌঁছতে পারবো সেদিন মনে হবে ইয়েস, লাইক ও গড, আই হ্যাভ অ্যাচিভড সামথিং নাও। এটা হচ্ছে রিসেন্টলি শিবপ্রসাদ বাবু, তিনি একটা ইন্টারভিউতে বলে, তিনি এটা পার্সোনালি আমাকে একবার বলেছিলেন যে জিৎ আমার খুব ভালো বন্ধু। তিনি ইন্টারভিউতে পার্টিকুলার একটা পোর্শনে তোমাকে নিয়েই বলেন যে জিৎ খুব ভালো বন্ধু আমার, এবং ইন্ডাস্ট্রিতে এমন একজন পার্সন যাকে আমি খুব বিশ্বাস করি, আমি রাত 2টোর সময় কল করলেও সে আমার সাথে কথা বলবে। তখন তাকে রিপোর্টার জিজ্ঞাসা করে যে মানে জিদ্দার সাথে কেন আর কাজ হলো না, কাজ কি করার সম্ভাবনা আছে? বলছে খুব সম্ভাবনা আছে। তো তিনি জানান, এবং এখন তুমি অন্য প্রোডাকশানে আবার কাজ করছো, তা আমরা কি তোমার সাথে শিবুদার কোলাবোরেশন দেখতে পেতে পারি? শিবু যখন বলেছে, শিবুর সাথে ডেফিনেটলি আমার খুব মানে অনেক পুরনো সম্পর্ক, এবং আমাকে যারা যারা বন্ধু মনে করে, শিবু থেকে রুক্মিণী, যারা যারা বন্ধু মনে করে, আমি তাদের সকলের জন্যই বারবার বলতে চাই যে আই ফিল অনার্ড, আই ফিল প্রিভিলেজড দ্যাট আমার মধ্যে ওরা বন্ধু খুঁজে পায়। অ্যান্ড আগেন এটার জন্য তো সেমই আনসার থাকবে না যে হোয়াট ইজ স্টোরড ফর টুমরো, হু নোজ। শিবু যদি আমার সাথে কাজ করতে চায়, আমাকে যদি কাজ দেয়, আই উড ডেফিনেটলি লাভ টু ওয়ার্ক উইথ শিবু। হি ইজ সাচ আ ফ্যান্টাস্টিক ডিরেক্টর, isn't it? He's made some wonderful films in the past, and যদি আমার জন্য কিছু ভালো থাকে, definitely I can work with him. Thank you, আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন ফিল্মটাকে, এবং সমস্ত ইউটিউবার্স, everybody has given very very all around positive reviews. So come to the theaters in more numbers, আরো অনেক অনেক বেশি সংখ্যক মানুষ আসুন with family, come and watch Boomerang, and we can assure you that আপনারা disappointed হবেন না, ভীষণ আনন্দ পাবেন। আমার মনে হয় যারা এই মুহূর্তে এই চ্যানেলটা দেখছে, রূপম যখন নিজেই বলে দিচ্ছে যে ওর এত ভালো লেগেছে, আর এর পরে কিছু বলার নেই। সো প্লিজ সপরিবারে, আমরা দেখছি যে সবাই পুরো পরিবারকে নিয়ে আসছেন, খুদে বাচ্চা থেকে দিদা দাদু সবাইকে নিয়ে এসে বুমারাং দেখছেন। সো আসতে থাকুন, বুমারাংকে ব্লকবাস্টার করে দিন বাস। আমি বলবো যে মায়েরা মিথ্যে কথা বলে না। তো আমার পুরো পরিবার আমরা একসঙ্গে দেখলাম বুমেরাং, এবং একটা ভিডিও বেরিয়েছিল যেখানে মা বলেছে, আমি বলছি খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। সেই ক্ষেত্রে আমার মা মিথ্যে কথা বলছেন, আপনারা দেখতে পারেন, ভালো লাগবে। থ্যাংক ইউ রূপম।